নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। বিশেষ করে যারা আমরা এবং আপনারা প্রত্যেকেই বগেনভেলিয়া প্রেমী, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং শেখার আছে। এই যে আমার হাতে দেখছেন একটি বগেনভেলিয়া গাছ, টব সহ অগোছালো গাছ, লতানো, প্রচুর লতানোর মতো কিন্তু এটা ছড়িয়ে গেছে। এই গাছটিকে আমি শেপ দেওয়ার চেষ্টা করব। কিভাবে শেপ দিতে হয়, শেপ যদি না দিই তাহলে পরে এই একটা ডাল এদিকে একটা ডাল ওদিকে, এই যে লতানি ডাল প্রচুর লম্বা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন এই যে অবস্থা, প্রচুর পরিমাণে ফুল দেয় কিন্তু এই গাছটি। তো এই গাছটিকেই আমি শেপ দিইনি এতদিন। কেন দিইনি? কারণ এই গাছটির বয়স হচ্ছে 6 থেকে 7 মাস, তার মধ্যে কিন্তু এই গাছের আকৃতি এরকম হয়ে গেছে। তো এই গাছটিকে কিভাবে আমরা ঝোপালো আকৃতি দেব, তার জন্য কি কি করণীয়, সেটাই আজকে আমি আপনাদেরকে হাতে কলমে করে দেখাবো। আমরা যারা চন্দ্রমল্লিকা করি, যে চন্দ্রমল্লিকা যে ঝোপালো আকৃতির একদম গোলাকৃতি ডিম্বাকৃতি আমরা যে শেপটা দিই, ঠিক সেই রকম শেপ কিন্তু বন্ধুরা বগেনভেলিয়াতেও দেওয়া যায়। আর এই শেপ দেওয়ার জন্য যেগুলো করণীয় সেইগুলো কিন্তু আমি এখন আপনাদেরকে করে দেখাবো। প্রথম হচ্ছে জানেন যে বগেনভেলিয়ার যে গোড়ার যে ডালগুলো সেইগুলো একটু কেটে দিতে হয়। এই যে গোড়াতে দেখতে পাচ্ছেন যে ডালগুলো, সেগুলো আমি কেটে দিচ্ছি। এই যে কেটে দিচ্ছি, বড় ডাল আমি ময়া করছি না, কেটে দিচ্ছি। কেটে দিচ্ছি, একদম হাতে কলমে করে শেখাচ্ছি আপনাদেরকে, যেটা সাধারণত কেউ দেখায় না বা শেখায় না। এরপরে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই যে 4টে স্টিক নিয়েছি, বাঁশের যে বাতা, সে বাতার যে স্টিক সেটা 4টে নিয়েছি। এটা এখন টবে আমি এখানে পুঁতে দেবো। আগের ভিডিওতে আমি অল্প বিস্তর আলোচনা করেছি এই নিয়ে। এবার এইটাতেই আমি হাতে কলমে আপনাদের করে দেখাচ্ছি। এই 4টে বাতা কিন্তু আমি এখানে পুঁতে দেবো। যেভাবে আপনারা চন্দ্রমল্লিকাকে রিং পরান, ঠিক সেই রিং পরানোর মতো এটাও কিন্তু আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। 4টে পুঁতে দেওয়ার পরে যে করণীয় কাজ সেগুলো আমি করে দেখাবো আপনাদেরকে। আপনারা সমগ্র ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি রাজেশ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকে সহযোগিতা করবেন, লাইক কমেন্ট করে একটু উৎসাহ দান করবেন, যাতে আবার নতুন ভিডিও আমি আনতে পারি। সেই জন্য আপনাদের কাছে এটা অনুরোধ। এরপরে কি নিচ্ছি, এই যে দড়ি, প্লাস্টিকের যে দড়িগুলো পাওয়া যায়, সাধারণত একটু শক্ত টাইপের হয়, এগুলো সহজে জলে পচে না, সেইটা আমি নেব। কিভাবে নেব? এই যে আমার মাথার যে মাপ দেখতে পাচ্ছেন রাউন্ড, এই মাপ নিলাম। যেহেতু আমাকে বাঁধতে হবে, জলাতে হবে, তার জন্য আর একটু বড় করে নেব। বড় করে নিয়ে নিলাম, এখান থেকে কাঁচিতে করে কেটে নিলাম। এবার এই দড়িটাতে আমি রাউন্ড আকৃতির শেপ দেওয়ার চেষ্টা করব গাছটিকে। শেপ দেওয়ার, ওই যে রাউন্ড আকৃতি দেওয়ার পরে কি করব সেটাও জানার জন্য ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমি এটাকে এভাবে বেঁধে নিলাম ফাঁস দিয়ে। খুব শক্ত করে বাঁধবেন যাতে ডালের ভারে দড়িটি আপনার নিচে নেমে না যায়। তারপরে এই যে ডালগুলোকে এই দড়ির ভেতরে রাখতে হবে, এই যে এরকম। তুলে নিচ্ছেন এভাবে, প্রত্যেকটা ডাল কিন্তু উপরে এইভাবে তুলে দিতে হবে। এই গাছটির নাম হচ্ছে লেডি পিঙ্ক, খুব ভালো একটি ভ্যারাইটি কিন্তু। এটা রিপিট ব্লুমার, প্রচুর পরিমাণে গাছ থেকে কিন্তু আমরা ফুল পাই।
দেখতে পাচ্ছেন এইভাবে বেঁধে দিলাম। খুব সাধারণ ব্যাপার, সিম্পল, খুব সহজেই কিন্তু বোগনভিলিয়া গাছকে শেপ দেওয়া যায়। এরপরে কি করতে হবে, একটু কাটাই ছাঁটাই করতে হবে। যদিও বা এখন বর্ষাকাল, সেই জন্য হার্ড পুলিং করবো না, আমি সফট পুলিং করব। এই যে ডালগুলো আছে, এই ডালগুলোকে এখন কেটে দিতে হবে। রাউন্ডের মধ্যে এই গাছগুলোর ডালটা রাখতে হবে আপনাকে। এই যে নিচে বেরিয়ে আছে, এটা একটু লম্বা হবে, তখন কিন্তু আমি এই দড়ির ভেতরে ভরে দেবো। এই যে আমি কাটিং করে দিলাম বন্ধুরা। বর্ষাকাল হলেও এখন আমাকে কিন্তু এই গাছে অল্প একটু খাবার দিতে হবে, এবং সেটা কি খাবার, এই সময়তে জৈব খাবার দেওয়া যাবে না। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলো কোনো মতেই ব্যবহার করা যাবে না। তার কারণ হচ্ছে ফাঙ্গাস তৈরি হতে পারে। যেটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে যে গোড়াটাতে আমি অল্প পরিমাণে ট্রাইকোডার্মা ভিরিডি অল্প করে দিয়ে দেবো। যে অপকারী যে ছত্রাক, সেই ছত্রাকগুলোকে ট্রাইকোডার্মা ভিরিডি নষ্ট করবে, কারণ সে নিজেই ছত্রাক, যে অপকারী ছত্রাককে ধ্বংস করে। এবং যেহেতু সে নিজে উপকারী ছত্রাক এবং তার বংশ বিস্তার করবে, এবং ছত্রাক ঘটিত যে রোগ গাছের, সেটা কিন্তু হবে না। আর যেটা করতে হবে সেটা হচ্ছে খুব অল্প পরিমাণে, খুবই অল্প, 8টা থেকে 10টা, তার বেশি নয়, ডিএপি টবের চারিপাশে দিতে হবে, তার বেশি নয়। এতেই কিন্তু বন্ধুরা আপনার এই যে দেখতে পাচ্ছেন গোলাকৃতি হয়ে গেল। আর ডাল আমার বাইরে নেই, দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু উপর থেকে, এবার ডালগুলো উপরে থাকবে, উপর থেকে কিন্তু এভাবে ঝোপালো আকৃতি কিন্তু এ নেবে। ডাল যেই বেরোবে, ডিএপি দেওয়ার পরে দেখা যাবে যে মোটা মোটা ডাল বেরোচ্ছে। সেই ডালগুলোকে কিন্তু বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিঞ্চিং করতে হবে। চন্দ্রমল্লিকার ডগা যেভাবে আমরা পিঞ্চিং করি, বোগনভিলিয়াতেও ঠিক ডগাগুলোকে সেইভাবে যদি আমরা পিঞ্চিং করি, দেখবেন আপনার গাছ অটোমেটিক ঝোপালো হবে। আর যত বেশি ঝোপালো আপনি নিজের গাছকে করতে পারবেন, যত বেশি শাখা পোশাখা থাকবে, তত বেশি ফুল পাবেন। এ হচ্ছে বোগনভিলিয়ার ধর্ম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার, ভিডিওটি এখানে শেষ করলাম। শেষ করার আগে আরও একবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে একটু সহযোগিতা করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন।